আমাদের সাথে উপস্থিত আছেন রুমান আহমেদ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটা দারুণ প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং আপনি একমাত্র নারী ক্রিকেটার হিসেবে এখানে এসেছেন। কতটা ভালো লাগছে? আজকের দিনটা আমার জন্য সত্যিই বিশেষ একটা দিন। কারণ এই ধরনের অনার আমরা অনেক আগে থেকে প্রত্যাশা করেছিলাম। বিসিবির কাছ থেকে আমরা এই ধরনের অনার পাবো এবং দেরিতে হলেও যে আমরা পেয়েছি আমরা খুবই আনন্দিত। দিন শেষে সবাই তো আসলে সম্মানটা চায়। তো প্রত্যেকটা ক্রিকেটার একটা সময় রিটায়ারমেন্টে যায় কিংবা আপনি এখন রানিং ক্রিকেটার। তো এই যে সম্মাননাটা, এর আগে আসলে কী ফ্যাসিলিটিস ফেস করেছেন যে না আমাদের আসলে এই ফ্যাসিলিটিস দিলে অনেকটা বেটার হয় এবং বিসিবি থেকে এক্সপেক্ট করেন যে সামনেই হয়তো এই ফ্যাসিলিটিসগুলো পাবেন? যে অ্যাজ এ ক্যাপ্টেন বা প্লেয়ার যাই বলেন না কেন, বহুবার বহু জায়গা থেকে অনেক প্রবলেমে পড়েছি। বিশেষ করে তামিম ভাই তো নিজেই অনেকগুলো উদাহরণ দিয়েছিলেন যে এরকমের প্রবলেমগুলোতে ফেস করতে হয়েছে। তার মধ্যে আসলে এই যে গেট আটকানো, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। এটা অনেকবার পড়তে হয়েছে। তো এই কার্ডের মাধ্যমে হয়তো বা এটা সলিউশন হবে। ইনফ্যাক্ট গাড়ির ভেতরে নিয়ে যাওয়া একটা ব্যাপার আছে। এই খেলা চলাকালীন আমরা গাড়ির ভেতরে নিতে পারি না, বাইরে রেখে হেঁটে হেঁটে আসা লাগে এইগুলা। আরেকটা যেটা প্রবলেমে অনেকবার ফেস করেছি সেটা হচ্ছে প্র্যাকটিস ফ্যাসিলিটিস। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমি যেহেতু এখনও ক্রিকেট খেলছি বা সাবেক ক্যাপ্টেন ছিলাম, তো সেই ক্ষেত্রে যে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা নিয়েও আমার মনে হয় আরেকটু কাজ করা উচিত। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমরা ইনডোরে যাচ্ছি, ইনডোরে মেশিন দিচ্ছে না, আমাদের ইনডোরটা ঠিকমতো পাচ্ছিও না। আবার সাইড নেটে যদি প্র্যাকটিস করতে যাচ্ছি সেখানে অনেক বাধা বিপত্তি হতে হয়। তো এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা হতাশায় পড়ে যাই মাঝে মধ্যে এবং এই সমস্ত বাধা বিপত্তির জন্য অনেক সময় দেখা যায় প্র্যাকটিস করাও হয় না। আচ্ছা, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খেলার মাঠে কোনটা সবচেয়ে বেশি সুখ স্মৃতি দেয়? অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সবথেকে সুখময় তো যখন টিমটাকে আমরা উইন করতে পারি, এর থেকে বড় অর্জন আমার কাছে মনে হয় না কোনো কিছু হয়। আর তারপরে যখন এই কষ্টের পরে যখন সুন্দর অনার পাওয়া হয়, তখন কিন্তু একটা ক্রিকেটারের লাইফে আর কিছু দরকার পড়ে না। তাছাড়া যদি বলি যে সামনে নারীদের টি-20 ম্যাচ রয়েছে, টি-20 বিশ্বকাপ জুন মাসে। এখানে বাংলাদেশ টিম নিয়ে এক্সপেকটেশনটা কেমন? এক্সপেকটেশন সবসময় বরাবরই ভালো থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে এবারও ভালো করবে, যেহেতু কোয়ালিফাইটা ভালো করেছে। বাট প্র্যাকটিসটা আরেকটু ভালো হলে হয়তো মেয়েদের জন্য আরেকটু ইজি হতো, যেহেতু আমরা একটা টাফ কন্ডিশনে যাচ্ছি। ওখানে যেমন আমরা ইংল্যান্ডে কিন্তু কখনো যাইনি। তো ওই রকম একটু ভালো আরেকটু ফ্যাসিলিটিসপূর্ণ যে প্র্যাকটিসগুলো হলে আমার মেয়েদের জন্য ইজি হতো আরও। যেহেতু এখন আর বিসিবির কাছে টিকিট চাওয়া লাগবে না, এই কার্ড থেকে আসলে খেলাটা দেখতে পারবেন। আগামীকাল কি মিরপুরে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডে যে ম্যাচটা হবে প্রথম ওয়ানডে, সেখানে দেখতে পাবো কিনা আপনাকে? ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ইনফ্যাক্ট এই টিকিটের কথা চিন্তা করে অনেক সময় আমি খেলা দেখতে যাই না, এটা সত্যি কথা। আমি আমি মিরপুরে আমার বাসা থাকা সত্ত্বেও আমি অনেক সময় খেলা দেখতে যাই না। তো আশা করি আমি কালকের ম্যাচটা দেখব। আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।